আজকের লেকচারে আমরা ডিসকাস করব টাইপ অফ ক্যাশ মিস। কত ধরনের ক্যাশ মিস হতে পারে সেই ব্যাপারে কিন্তু আজকের এই লেকচারে যাবতীয় মিস গুলোকে নিয়ে ডিসকাস করব। প্রথমেই বলে দিই, ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য কিন্তু এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। ডাইরেক্ট প্রশ্ন পেয়ে যাবে, রাইট দ্য টাইপ অফ ক্যাশ মিসেস 5 নম্বরে। যারা ডাব্লিউবিটি থেকে বিলং করছো বা আদার্স ইউনিভার্সিটি থেকে বিলং করছো, একদম ডাইরেক্ট প্রশ্ন কিন্তু এখান থেকে তোমার চলে আসে। সেই সাপেক্ষে এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক যদি ক্যাশ মেমোরি কি জিনিস সেটাই যদি না জানো, এর অলরেডি কিন্তু আমাদের এই প্লেলিস্টের ভিডিও চলে এসছে, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্ট বা কিছু ইম্পর্টেন্ট ভিডিওস গুলো দিয়ে দেবো, তোমরা ওই আইডিয়াগুলো গ্রিপ আপ করে নিয়ে এখানে এসে ভিডিও দেখতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই। তো চলে আসি বেসিক কি বলতে চেয়েছে যেটাকে ডিসকাস করি। প্রথম যে মিসটাকে বলা হয় কম্পালসারি মিস বা কোল্ড স্টার্ট মিস বলা হয়। কি বলছে ব্যাপারটা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এখানে উত্তর লিখবে এইভাবেই লিখবে, নাম্বার বেশি ভালো পাবে। কম্পালসারি মিস বা কোল্ড স্টার্ট মিস কি বলছে, ডেফিনেশনে কি বলছে, ফার্স্ট টাইম ডেটা ইজ অ্যাক্সেস ইট মাস্ট কাম ফ্রম দ্য মেমোরি বিকজ ইট নট ইন দ্য ক্যাশ ইয়েট। এই ডেফিনেশনটা বুঝতে গেলে আমি একটা গল্প দেখাই। ধরে নাও এটা যে তোমার ক্যাশ মেমোরি, ঠিক আছে? ক্যাশের মধ্যে কি থাকে, লাইনসে ডিভাইড থাকে, এগুলো বেসিক ক্যাশের গল্প। এটা যে ক্যাশ সি লিখলাম, আর এটা ধরে নাও র্যাম আছে, তো র্যামে ওরকম আমাদের র্যামও আমাদের কিসে ডিভাইড থাকে, আমাদের ফ্রেমসে ডিভাইড থাকে। সবসময় কি এক একটা লাইন সাইজ ইজ ইকুয়াল টু দ্য ফ্রেম সাইজ। ফ্রেম কি জিনিস আমরা পরবর্তীকালে ডিসকাস করব। যারা বেসিক আইডিয়া গুলো জানো তো খুব অসুবিধার বিষয় নেই হয়তো। আমরা কিন্তু র্যামকে আমরা সবসময় কিসে ডিভাইড করি, আমরা ফ্রেমসে ডিভাইড করি, ঠিক আছে? তো সেই সূত্রে গেলে, আর এবং আমাদের হার্ড ডিস্কের মধ্যে যে প্রসেসগুলোকে আমরা পেজে ডিভাইড করি, এগুলো আমরা পরবর্তীকালে আরো ডিসকাস করবো। যাই হোক, তো সেই সূত্রে এইটুকু ভাবো যে ক্যাশ মেমোরি তো জানো, যেটা আমরা লাইনস 1, এটা L1, এটা L2, এটা L3, এরকম লাইনসে ডিভাইড হয়েছে। ধরুন আমি এরকম ভাবে এক্সাম্পল দিচ্ছি। তো যখন সিস্টেমটা অন হলো তখন কি এর মধ্যে কিছু আছে? কিন্তু দিজ আর অল ভোলাটাইল মেমোরি। মাথায় রাখবে, প্রথমেই বলেছিলাম ক্যাশ মেমোরি, র্যাম, দিজ আর অল ভোলাটাইল ইন নেচার। ভোলাটাইল মানে যতক্ষণ তো ভোল্টেজ থাকে ততক্ষণ তো এদের মধ্যে ডেটা স্টোর থাকে। যখন ভোল্টেজ থাকে না, মানে ভোল্টেজ সাপ্লাই কাট আউট হয়ে যায় বা সিস্টেম তুমি বন্ধ করে দাও, সব ডেটা কিন্তু উড়ে যায়। তো কোল্ড স্টার্ট, এই যে কোল্ড স্টার্ট মিস মানে কি, যখন তুমি সিস্টেমটাকে অন করলে তখন তোমার ক্যাশে কিছু কি থাকবে, কি থাকবে না। তো এই ধরনের দেখো ক্যাশ মিস কথাটার মানে কি, মানে ক্যাশে সিপিইউ গিয়ে ক্যাশে খুঁজেছে, ক্যাশ মেমোরিতে খুঁজছে বাট পাওয়া যায়নি, এটাকে বলা হয় ক্যাশ মিস। ক্যাশ হিট কি জিনিস, সিপিইউ ক্যাশে খুঁজেছে পেয়ে গেছে, সেটাকে বলা হয় ক্যাশ হিট। দুটো টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। না পাওয়া গেলে মিস বলা হয়, পাওয়া গেলে হিট বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা, ক্লিয়ার করে নিলে। তাহলে আলটিমেটলি প্রথমে যখন আমাদের সিস্টেম অন করা হয় তখন কিন্তু আমাদের ক্যাশে কিছু নেই, তখন সিপিইউ যা ডিমান্ড করে সবগুলোই মিস হবে, কেন কি আমাদের সেগুলোকে আমাদের হার্ড ডিস্ক থেকে র্যামে আসছে, র্যাম থেকে ক্যাশে আসছে, এইভাবেই জিনিসটা হয়। তো এটাকে বলা হচ্ছে কম্পালসারি মিস। এটা মিস হবে, এটা তুমি আটকাতে পারবে না, এর কোনো আটকানোর কোনো গল্প নেই, ঠিক আছে? এই হচ্ছে বেসিক রিজন। কি দিয়েছে, ক্যাশ স্টার্ট এমটি, মানে যখন ক্যাশটা যখন শুরু হয়েছে, মানে সিস্টেম অন হয়েছে, তখন কিন্তু ক্যাশের মধ্যে কিচ্ছুই নেই। ফিক্স কি করতে পারো, ইউজ প্রিফেচিং এবং ওয়ার্ম আপ স্ট্র্যাটেজি। যদি প্রিফেচিং কোনো কনসেপ্ট তোমরা অ্যাপ্লাই করো, ওয়ার্ম আপ স্ট্র্যাটেজি রাখো, তখন কিন্তু এই জিনিসটা অনেকটা ভালো হয়। বাট এগুলো এটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ কম্পালসারি হতে পারে, এর কোনো বিকল্প জায়গা হয় না, ঠিক আছে? নেক্সট কি বলছে, ক্যাপাসিটি মিস। দেখো ক্যাপাসিটি মানে কি বুঝছো, ডেফিনেশনে কি বলছে, ক্যাশ ক্যান নট কন্টেন অল দ্য ডেটা নিডেড ডিউরিং এক্সিকিউশন। দেখো ভাই, ক্যাশ মেমোরি কিন্তু অনেকটা কিন্তু ছোট থাকে, এটা তো আমরা জানো, র্যামের থেকে অনেক তুলনায় ছোট। র্যাম তো তাও জিবিতে পাওয়া যায়, ওটা কেবি বা এমবিতে পাওয়া যায়। তো সব ডেটা তো তুলে এনে তো আমরা ক্যাশে রাখতে পারবো না, এটা তো শিওর কথা। আমরা যেগুলো দরকার সেগুলো কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে এনে রাখলাম ক্যাশে, বাট এরকম হতে পারে ক্যাশের জায়গা ভর্তি হয়ে গেছে। তো ভর্তি হয়ে যাওয়ার পরে সিপিইউ যেটা চেয়েছে সেটা হয়তো ক্যাশে অ্যাভেলেবেল নেই, তাই জন্য ওটা র্যাম থেকে আনতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ মিস, এটাই বলছে। যদি সাইজটা তোমার কাছে যদি ফুলফিল না হয়ে যায়, যে রিজন কি আছে, ওয়ার্কিং সেট এক্সিড দ্য ক্যাশ সাইজ, মানে যেই সেটটা আমি নিয়ে কাজ করছি, এখন সিপিইউ কাজ করছে, সেই সেটের সাইজ কিন্তু ক্যাশের থেকে অনেক বেশি। তো বারবার কি হচ্ছে, আমাদের সিপিইউ যেগুলো দরকার সেগুলো ক্যাশে পাওয়া যাচ্ছে না। ক্যাশ মিস কেন হচ্ছে, কেন কি সেইগুলো এখন র্যামে রয়েছে, সব তো এনে রাখতে পারবো না, আমাদের র্যামে আমাদের কিন্তু ক্যাশের অত জায়গা থাকে না। এটাকে বলা হয় ক্যাপাসিটি মিস বলতে পারো। ফিক্স কি করে করতে পারো, ইনক্রিজ দ্য ক্যাশ সাইজ অর অপটিমাইজ দ্য কোড লোকালিটি। তো কোড লোকালিটি অলরেডি আমরা কিন্তু এই লেকচারে পড়েছি, লোকালিটি অফ রেফারেন্সের কথা বলছে এখানে। ভাই তোমরা যদি লোকালিটি অফ রেফারেন্সের কনসেপ্টটাকে অপটিমাইজ করতে পারো বা হাই এন্ড কোড রাখতে পারো, মানে কি কি লাগবে সেটা তুমি আগের থেকে জেনে যাচ্ছ, সেগুলোকে নিয়ে চলে আসো, এরকম হতে পারে। বা ক্যাচের সাইজ বাড়িয়ে দাও, নাহলে তো হবে না।
সাইজের ক্যাপাসিটি মিস মানে হচ্ছে তোমার সাইজ কম পড়েছে, তুমি সবকে তুলে আনতে পারছো না, তাই জন্য তোমার অসুবিধা হচ্ছে, সেটাই যার জন্য তোমার মিস হচ্ছে। এটাই হচ্ছে বেসিক গল্প। 3 নম্বর হচ্ছে আমাদের কনফ্লিক্ট মিস। কি বলছে, এটা একটা সুন্দর একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এটা আমরা বুঝবো যে এই প্রথমত এই পয়েন্টটা বুঝতে গেলে কিন্তু আমরা অলরেডি ক্যাশ ম্যাপিং এর যারা ভিডিও দেখে এসছো তারা কিন্তু খুব ভালো বুঝতে পারবে, আর যারা দেখো তারা কিন্তু ওখানে একটু হলেও সমস্যা তোমরা ফেস করবে। কেন কি আমরা এটুকু বলে দিই, আমাদের 3 ধরনের ক্যাশ ম্যাপিং থাকে, একটা ডাইরেক্ট, একটা অ্যাসোসিয়েটিভ, একটা কে ওয়ে অ্যাসোসিয়েটিভ আমাদের কিন্তু থাকে। 3 ধরনের ক্যাশ ম্যাপিং থাকে। আর ওখানে যে অ্যাসোসিয়েটিভ টেকনিকটা কি বলা হয় আমি একটু বলে দিই। ক্যাশ ম্যাপিং, ক্যাশ ম্যাপিং মানে কি, আমাদের র্যাম থেকে তুলে ক্যাশের লাইনে এসে বসানোটাকে বলা হয় ক্যাশ ম্যাপিং বলা হয়। তো ওখানে যে অ্যাসোসিয়েটিভ গল্পটা রয়েছে, অ্যাসোসিয়েটিভ ওয়ে অফ ম্যাপিং যেটা রয়েছে, সেখানে কিন্তু একটা গল্প বলে দেওয়া থাকে যে এই যে ক্যাশের সেলের মধ্যে আমরা এই ধরনের ডেটা রাখবো। কি বললাম ক্লিয়ার হচ্ছে? আমাদের এই ক্যাশের যে সেলটা রয়েছে, ধরে নাও একটা লাইন নাম্বার 0, এই লাইনে ধরে নাও আমি একটা সার্টেন ডেটা রাখবো, মানে এই ধরনের ডেটা, বাংলায় বলি না এই ধরনের। এক্সাম্পল দিলে বুঝবে, এখানে সুন্দর একটা এক্সাম্পল রেখেছি আমি, এই কারণের জন্য এক্সাম্পলটা আমি রেখেছি এখানে, বুঝবে। তো L1 এর লাইনের মধ্যে আমাদের এই ধরনের ডেটা রাখবো, ঠিক আছে? তাহলে কনফ্লিক্ট মিসটা পড়ার আগে এক্সাম্পলটা ভালো করে দেখো, তাহলে তোমাদের এই কথাটা ক্লিয়ার হবে। ধরে নাও ইমাজিন হ্যাভ আ শু র্যাক উইথ 4 শু, মানে একটা জুতো রাখার এরকম র্যাক, ধরে নাও এখন ক্যাশটাকে জুতো রাখার আলমারি ধরো, 4টে এরকম র্যাক রয়েছে। তো আমি এরকম বলে দিয়েছি যে ভাই প্রথম যে র্যাকের মধ্যে আমি লাল রঙের জুতো আমি রো 1-এ রাখবো, নীল রঙের জুতো আমি রো 2-তে রাখবো, এরকম ভাবে আমি বলে দেওয়া, প্রত্যেকটা রোতে এরকম বলে দেওয়া রয়েছে যে ভাই এখানে লাল জুতো রাখবো, এখানে ব্লু রাখবো, এখানে ইয়েলো রাখবো, এখানে গ্রিন রাখবো, এরকম ভাবে বলে দেওয়া রয়েছে যে এরকম 4টে তাক আছে, সেই তাকে আমি সেরকম ধরনের জুতো রাখবো। ধরে নাও গল্পটা কি আসছে যে নাও সাপোজ ইউ হ্যাভ 2 পেয়ার্স অফ রেড শু, মানে ধরে নাও দুটো তোমার কাছে রেড শু এর পেয়ার, এরকম গল্প বলে দেওয়া রয়েছে যে একটা তাকে তুমি এক জোড়া জুতোই তুমি রাখতে পারবে, 1 পেয়ারই রাখতে পারবে, আর তোমার কাছে লাল জুতো 2 জোড়া হয়ে গেছে। এবার দেখো বোথ ওয়ান্ট টু গো ইন রো 1 বাট অনলি 1 ক্যান ফিট। দেখো লাল জুতো যে দুটো তোমার 2 জোড়া জুতো হয়েছে, মানে ধরো 4টে যেটা জুতো রয়েছে, মানে পেয়ার অফ শুজ বললে 2 জোড়া জুতো, তো তুমি দুটো কিন্তু ওখানে রাখতে পারবে না, কেন রাখতে তোমাকে একটাই হবে। তো হয় তোমাকে প্রথমটাকে বাইরে বার করে দিতে হবে, কিক আউট দ্য ফার্স্ট পেয়ার and make the space for the new one, মানে একটাকে বাইরে বার করে একটাকে তুমি ঢোকাও। বাট তুমি ভেবে দেখো তোমার কিন্তু রো 2, রো 3, রো 4 কিন্তু এমটি, মানে এগুলো কিন্তু এখনো কাজেই দেয়নি। তোমার যে বাদ বাকি 3টে যে রো রয়েছে ওটা কিন্তু খালি রয়ে গেছে, বাট তাও কিন্তু তোমায় কিন্তু ওটাকে পার করে তোমাকে রাখতে হচ্ছে। তো এটাকেই ওয়ান কাইন্ড অফ বলা হয়, এটাই এক্সাম্পল হচ্ছে কনফ্লিক্ট মিসের। সিম্পল এক্সাম্পলটা দিয়ে দিই, এটা আমাদের অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ কিন্তু খুব কিন্তু এটা কাজে লাগে, যেখানে বলেই দেওয়া থাকে যে এই ধরনের ডেটা কিন্তু এখানে এসে বসবে, এই ধরনের ডেটা। তো যতই তোমার জায়গা খালি থাকুক না কেন, তা ওটা কিন্তু মিসেই পর্যায়ে পড়ে যাচ্ছে, তোমাকে মিস হয়ে বার করে অন্য টাকা রাখতে হচ্ছে। এই হচ্ছে বেসিক গল্প। তো ডেটা রিমুভ ফ্রম দ্য ক্যাশ ইভেন ওয়েন স্পেস ইজ অ্যাভেলেবল, মানে স্পেস থাকলেও তোমাকে কিন্তু ক্যাশ থেকে ডেটা বার করে তোমাকে ওখানে রাখা হবে, জাস্ট বিকজ ইট মাস্ট ফলো ম্যাপিং রুল। এই যে ম্যাপিং কথাটা বললাম, ক্যাশ ম্যাপিং থেকেই এসছে। ম্যাপিং রুল ফলো করে বলেই কিন্তু আমরা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো জিনিস রাখতে পারবো না, এই জন্যই কিন্তু আমাদের কে ওয়ে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এসেছিল। এগুলো অলরেডি আমাদের লেকচার সিরিজে রয়েছে, আমি প্রথমেই বারবার বলছি ওগুলোকে দেখে নাও, বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার করে নাও, তোমরা আরো ভালো বুঝতে পারবে। এই হচ্ছে বেসিক আইডিয়া তোমরা বলতে পারো। তাহলে এবার ডেফিনেশন ওয়াইজ চলে গেলাম। সামটাইম টু ডিফারেন্ট পিস অফ ডেটা ওয়ান্ট টু সিট ইন দ্য সেম স্পট ইন দ্য ক্যাচ, মানে একই জায়গায় দুজন বসতে চাইছে, দুটো ব্লক অফ ডেটা ধরে না, ডেটা যখন বলছি না পিস, সেটাকে ব্লক অফ ডেটা ধরবে সবসময়, কেন ক্যাশে সবসময় না ব্লক নিয়ে আসে, সিঙ্গেল ডেটা নিয়ে আসে না কিন্তু, ঠিক আছে? ধরে না, জাস্ট এই ডেফিনেশনের জন্য তাই বলছি। ইভেন দো দে আর স্টিল রুম ইন আদার পার্ট অফ দ্য ক্যাশ, মানে বাকি জায়গায় তোমার অলরেডি তোমার খালি রয়েছে, বাট তাও ভাই তুমি একই জায়গায় দুজন বসতে চাইছে। তো এই কনসেপ্টটাকেই বলা হয় কনফ্লিক্ট মিস। একজন বসলে একজনকে বাইরে বার করে দিয়ে একজনকে নিয়ে আসতে হবে, কিন্তু বাদ বাকিগুলো খালি রয়েছে, কিন্তু এরকম না যে বাদ বাকিগুলো ভর্তি, খালি রয়েছে, তাও কিন্তু এই সমস্যাটা কিন্তু চলে আসছে। রিজন কি বলছে? এক হচ্ছে লিমিটেড অ্যাসোসিয়েটিভিটি, যেটা আমরা বললাম, অ্যাসোসিয়েটিভ যে সিনারিওটা অনেকটা লিমিটেড বলেই প্রবলেমটা হচ্ছে। আর এখানে ফিক্স কিভাবে করতে পারো তোমরা? ফুল অ্যাসোসিয়েটিভ টেকনিক ইউজ করো, বা যেটাকে বলে কে ওয়ে অ্যাসোসিয়েটিভ, বা হায়ার সেট অ্যাসোসিয়েটিভ করতে পারো, সেট অ্যাসোসিয়েটিভ যেটাকে বলা হয়, কে ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, এটাই কিন্তু টেকনিকটার নাম। যে পরের টেকনিকটা 3 ধরনের বললাম, ডাইরেক্ট অ্যাসোসিয়েটিভ এবং কে ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, যে টেকনিকটা ইউজ করে তোমরা কিন্তু এটাকে ওভারকাম করতে পারো। নেক্সট পয়েন্ট বলছে আমাদের কোহেরেন্ট মিস। কি বলছে? ইন মাল্টি প্রসেসরে নর্মালি হয়। আমরা পরবর্তীকালে কোহেরেন্সি তো বললাম, আমরা আগামী লেকচারে ইন ডেপথ পড়বো, বাট কোহেরেন্সি জিনিসটা কি? যেখানে আমাদের মাল্টিপল ডেটা, আমাদের মাল্টিপল ক্যাশেজ পড়ে রয়েছে, মানে আমরা অলরেডি বেসিক এই ছবিটা আমরা হয়তো দেখেছিলাম যে আমাদের কিন্তু একটা সিপিইউর মধ্যে মাল্টিপল কোর থাকে, আমরা বেসিকে দেখেছিলাম মাল্টিপল, ধরো কোর 1, এটা কোর 2, এবার প্রত্যেকটা কোরের জন্য ইন্ডিভিজুয়াল কিন্তু ধরে নাও ক্যাশ মেমোরি থাকে।
আমি জাস্ট একটু আঁকার জন্য বলছি, দিজ আর অল ক্যাশ মেমোরি। এটাকে C1, এটা কোর 1 CO দিলাম, কোর 1 কোর 2, এটাকে হচ্ছে ক্যাশ মেমোরি 1 C1 C2, ঠিক আছে, বা দুটোই এটা ক্যাশ মেমোরি বলতে পারো। তো দেখো মাল্টিপল কোর, এখানে কিন্তু যখন গল্প হয় শেয়ার ডেটা নিয়ে, ধরে নাও এই কোর 1 একটা এক্স নামক একটি ডেটাকে ইউজ করছে যেটা কিন্তু তোমার ক্যাশ মেমোরিতে রয়েছে, সেম ধরে নাও এক্স নামক ডেটাটা তোমার কিন্তু কোর 2 এর ক্যাশ মেমোরিতেও রয়েছে। এরকম জায়গায় হতে পারে আমাদের এরকম সমস্যা দেখা গেছে যে এই যে কোর 1 এর এক্স এর ভ্যালু 5 আর এই যে কোর 2 এক্স এর ভ্যালু হচ্ছে 6, এটা ইনকনসিস্টেন্ট ডেটা, একটা ভেরিয়েবলে কখনোই মাল্টিপল ডেটা হতে পারে না। এটাই বলছে প্রবলেমটা, এই প্রবলেমটাকেই বলা হচ্ছে কোহেরেন্সি, ক্যাশ কোহেরেন্সি বলা হয়। ক্যাশ কোহেরেন্সি বলে এই প্রবলেমটা না হয়। এটা করার জন্য কি টেকনিক আছে, যেগুলো অনেকগুলো প্রোটোকলস আমরা পরবর্তীকালে পড়বো, যেখানে এখানেও বলেছে MESI প্রোটোকল, তারপর হচ্ছে আমাদের স্নুপি বাস প্রোটোকল, এগুলো আমরা পড়ে এই প্রবলেমগুলোকে সলিউশন করার চেষ্টা করি। বাট ডেফিনেশন কি এটার, বেসিক ডেফিনেশন বলছে অকার ওয়েন ক্যাশ লাইন ইজ ইনভ্যালিডেট ডিউ টু অ্যাকশন বাই আদার প্রসেসর। মানে গল্পটা ভাবো, এখানে আমি যখন আমি পড়াবো এই প্রোটোকলগুলো, এইটা জিনিসটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পলও দিয়ে বলবো। জাস্ট এখানে বলার জন্য বললাম, ধরে নাও এই যে কোর 1 এক্সটাকে ইউজ করতে চাইছে, বাট কোনো কারণে কোর 2 এক্সটাকে কিছু করেছে, ওর সাথে এক্সের সাথে কিছু করে এটা বলে দিয়েছে ভাই এই এক্সটা এখন ঠিকঠাক না। তো কোর 2 কাছে দেখো, কোর 1 এর কাছে কিন্তু এক্স রয়েছে, তাও কিন্তু সে ব্যবহার করতে পারবে না ক্যাশ থেকে, তাকে মেন মেমোরি থেকে কিন্তু নিয়ে আসতে হবে। এটাই খুব কষ্টের জিনিস এদের কাছে, এটাই বলা হচ্ছে যে কোহেরেন্ট মিস বলা হয়। খুব ইম্পর্টেন্ট, আমি এগুলো যখন আমি পড়াবো এই ক্যাশ কোহেরেন্সি প্রোটোকল MESI বা স্নুপি বাস, এখানে আমি এক্সাম্পল দেবো, চিন্তার বিষয় নেই। জাস্ট আমি এখন একটু বোঝানোর জন্য বললাম, জাস্ট মানে কোর 1 কিন্তু এক্স কে নিজের থেকে ইউজ করতে পারতো, ওর কাছে রয়েছে, বাট কোর 2 কোনোভাবে বলে দিয়েছে ভাই এক্স কে ইউজ করবো, এটা ইনভ্যালিডেট। এই কথাটা ইম্পর্টেন্ট, কেন ইউজ করবো, এটা কি মানে, এগুলো এখন বুঝতে পারবে না, ওই রেসপেক্টিভলি যখন আমি পড়াবো তখন আরো ভালো বুঝবো। ইনভ্যালিড মানে হয়তো কোর 2 এক্স কে আপডেট করেছে আর সেই আপডেটের ভ্যালুটা ওর কাছে নেই, এটাকে বলে ইনভ্যালিডেট বলা হয়। তো ও কি করবে, কোর 1 কিন্তু ওটা নিজস্ব ব্যবহার করবে না, ও কিন্তু মেমোরি থেকে গিয়ে নিয়ে আসবে। এটা ওয়ান কাইন্ড অফ কি মিস হয়ে গেল, এটাই বলছে। ঠিক কি করে করবে, বাই ইউজিং ক্যাশ কোহেরেন্সি প্রোটোকল, যেটা MESI কজ ইনভ্যালিডেশন, এইভাবে করতে পারো। রিজন এটা এই কারণেই হয়, মানে এটা ফিক্স না, এটা রিজন বলতে পারো যে কেন এটা হয়। ক্যাশ কোহেরেন্সি প্রোটোকল ইউজ করি বলে আমাদের এই সমস্যাটা কিন্তু দেখা যায়। ফিক্স কি করে করবে, অপটিমাইজ শেয়ার ডেটা, মিনিমাইজ ফলস শেয়ারিং। তাহলে শেয়ার ডেটাগুলোকে অপটিমাইজ করে দাও, আর ফলস শেয়ারিং গুলোকে যতটা কমিয়ে দিতে পারো তত কিন্তু ভালো। এইভাবে তাহলে এটাকে বাঁচাতে পারবে। নেক্সট বলছে যে রিপ্লেসমেন্ট মিস। কি বলছে, এটা তো বেসিক আইডিয়া, এটা তো আমরা পরবর্তীকালে রিপ্লেসমেন্ট অ্যালগরিদম দেখবো, যেখানে অদরকারিগুলোকে আমরা বাইরে বার করে দিচ্ছি, দরকারিগুলোকে নিয়ে আসছি, এটাকেই ওয়ান কাইন্ড অফ রিপ্লেসমেন্ট বলা হয়। অকার ওয়েন আ ইউজফুল ব্লক ইজ রিপ্লেস বাই অ্যানাদার ব্লক অ্যান্ড ইজ লেটার নিডেড এগেইন। ধরে নাও ক্যাশের মধ্যে একটা ব্লক ছিল কোনোভাবে, ক্যাশের মধ্যে একটা ব্লক, দেখো আমি হাইলাইট করে যে ব্লকটা ধরে নাও কোনোভাবে ছিল, কোনো কারণে জায়গা ফাঁকা ছিল না বলে একে বাইরে বার করে দেওয়া হয়েছে, ধরে নতুন একটাকে ঢুকিয়েছে, কিন্তু পরবর্তীকালে ফের এটাই দরকার। এই ধরনের এই যে রিপ্লেস করলাম, আমরা রিপ্লেসমেন্টের অনেক অ্যালগরিদম পরবর্তী পড়বো, যেটাকে বলা হয় পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। সেম ফর দ্য ক্যাশ রিপ্লেসমেন্টে একই জিনিস ব্যবহার করি, LRU, FIFO, অপটিমাল, MRU, এগুলো সবই পড়বো আমরা আগামী দিনে। তো সেই সূত্রে গেলে রিপ্লেসমেন্ট পলিসিস রয়েছে, যেটা যদি পুয়ারলি চুজ করো তাহলে কিন্তু এই সমস্যা দেখতে পারো। তাহলে আমাদের ফিক্সচার কি বলছে, ইমপ্রুভ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, তোমরা রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটাকে ঠিকঠাক করে দাও, তাহলে কিন্তু এটা কিন্তু আর মোটামুটি হওয়ার কোনো ব্যাপার নেই। পলিসি মিস কি বলছে, সামটাইম আ ক্যাশ মিস হ্যাপেন বিকজ অফ রুলস। কিছু রুলস এর কারণে কিন্তু ক্যাশ মিস হয়। পলিসি দ্যাট ডিসাইড হোয়াট ডেটা গো ইনটু দ্য ক্যাশ এন্ড হাউ ইট বিহেভ। তাহলে পলিসি বলতে গেলে আমরা একটা সেট অফ পলিসিস তৈরি করেছি, যে কিরকম ধরনের ডেটা যাবে, কিরকম ধরনের ডেটা থাকবে, আর কিরকম ভাবে ক্যাশ বিহেভ করবে। তো এই কারণের জন্য কিন্তু অনেক সময় ক্যাশ মিস হয়। তার একটা এক্সাম্পল দেখবো, রিয়েল লাইফ এক্সাম্পল কি বলছে পলিসি মিসের। ধরে নাও তোমার কাছে একটা ফ্রিজ রয়েছে, যেটাকে আমি ক্যাশ বলে তুমি মনে মনে ভাব। তো রুলস কি বলা আছে, যে ফ্রিজের মধ্যে আমরা কোনো ড্রিঙ্ক রাখবো না, ড্রিঙ্ক বলতে গেলে কোনো কোল্ড ড্রিঙ্কস রাখবো না, কোনো ড্রিঙ্ক জাতীয় খাবার রাখবো না, অনলি স্ন্যাক রাখবো। তাহলে আমাদের ড্রিঙ্ক কোথায় রাখতে হবে, নাও উই গেট দ্য ড্রিঙ্ক। আমি ধরো না আমাদের কাছে ড্রিঙ্ক রয়েছে, তার মধ্যে কিচেন সেলফের মধ্যে, ধরো না কিচেন সেলফটা যে মেন মেমোরি, ওর মধ্যে রাখা রয়েছে, এভরি টাইম ওখানেই রাখি। বাট ফ্রিজের মধ্যে জায়গা আছে, তাও কিন্তু রাখতে পারছি না, কারণ আমি নিয়ম তৈরি করেছি। কি নিয়ম তৈরি করেছি, যে ফ্রিজের মধ্যে ড্রিঙ্ক থাকবে না, শুধু স্ন্যাক্স রাখবো আমি। অবভিয়াসলি ড্রিঙ্ক তো কোথাও রাখতে হবে, তাহলে কিচেন সেলফে রেখেছি, কিচেন সেলফ ধরে না মেন মেমোরি, আর ড্রিঙ্ক ধরে নাও এই ফ্রিজ, ধরে নাও তোমার ক্যাশ। দিস ইজ নট বিকজ দ্য ফ্রিজ ইজ ফুল, এটা কিন্তু রাখতে পারছি না, কিন্তু ফ্রিজ ইজ ফুল এটাকে না, কেন আমি বলে দিয়েছি যে কোনোদিন রুল সেট করেছি যে ড্রিঙ্কস অ্যালাউ হবে না, ফ্রিজের মধ্যে কোনো ড্রিঙ্কস লাগবে না, যতই তোমার এ হোক যাই হোক না কেন, ফ্রিজ খালি পড়ে থাকুক, তাই জন্য আমরা রাখবো না। তো এটাই গল্প বলছে
এরকম ধরনের যদি আমরা কোনো রুল সেট করে দিয়ে ক্যাশের মধ্যে এটা রাখবো না, ক্যাশ খালি থাকলেও রাখতে পারছি না, তাহলে সেটাও কিন্তু একটা পলিসি মিস বলে, সেটা আমি একটা পলিসি সেট করেছি যে এরকম ধরনের এটা কিন্তু ক্যাশে রাখা যাবে না, এটাই ব্যাপার। দ্যাট ইজ হোয়াট আ পলিসি মিস ইজ, মানে অ্যাকচুয়ালি আ ক্যাশ মিস হ্যাপেন বিকজ অফ স্পেসিফিক রুল দ্যাট ইজ সেট ডোন্ট স্টোর দিস কাইন্ড অফ ডেটা ইন দ্য স্ট্যাক। মানে পলিসি মিস এটাই বলতে চেয়েছে আমরা যদি কোনো স্পেসিফিক রুল সেট করি ভাই এরকম জিনিস তুমি রেখো না, বাট ক্যাশ খালি রয়েছে কেন রাখবো না ভাই, এই জন্য এই ধরনের যদি কোনো মিস হয় তাকে বলা হচ্ছে পলিসি মিস বলা হয়। ইন কম্পিউটারে যদি এক্সাম্পলে দিই, বাইপাসিং সাম ডেটা ইজ টোল্ড নট টু গো ইন দ্য ক্যাশ অ্যাট অল, মানে এরকম বলে দেওয়া থাকে যে এরকম ধরনের ডেটাগুলোকে আমরা ক্যাশে নিয়ে যেতে পারি না, এটাকে বাইপাস বলা। রাইট থ্রু পলিসি কি বলছে, when data is written it is immediately go to main memory not just cache, মানে ধরে নাও ক্যাশের মধ্যে যদি কোনো ডেটা আমাদের রাইট হয় তাহলে ইমিডিয়েটলি সেটা মেন মেমোরিতে গিয়েও সেটা কিন্তু রাইট করে দিয়ে আসা হবে, কারণ আলটিমেটলি মেন মেমোরি থেকে তো ক্যাশে আসছে, তো ক্যাশে আমরা লোকালি চেঞ্জ করছি, সেটাকে আমাকে মেন মেমোরিতে বলতে হবে না। এরকম তো হলে হবে না যে ক্যাশের মধ্যে রয়েছে একটা ডেটা, মেমোরিতে রয়েছে আলাদা ডেটা, আমরা এটা কোহেরেন্সিতে গিয়ে আরো ডিটেলসে পড়বো, কনসেপ্টটা চিন্তার বিষয় নেই, জাস্ট আমরা একটা মনে আইডিয়া ক্লিয়ার করলাম। নেক্সট বলছে প্রিফেচ মিস, কি বলছে, sometimes the system try to be too smart by guessing what data you will need next, মানে গল্পটা এরকম বলতে চাইছে যে আমরা আলটিমেটলি রেফারেন্স অফ লোকালিটি গল্পটা জানতাম অলরেডি, আমরা দেখেছি যেখানে আমাদের এই মোমেন্ট অফ টাইমে কিরকম ধরনের ডেটা দরকার সেটা আমরা আগের থেকে বুঝে গিয়ে ওটাকে ফেচ করে নিয়ে আসবো। ধরুন একটা কথা বলছি, তো ধরুন যদি কখনো সিস্টেম খুব স্মার্ট হয়ে যায়, ও গেস করলো যে এরকম ধরনের ডেটা লাগবে, তো তুলে নিয়ে আসি, ব্রিং ইট ইনটু দ্য ক্যাশ বিফোর ইউ আস্ক ইট, মানে সিপিইউ বলনি তার আগের থেকে তুলে নিয়ে চলে এসেছে, তাহলে কি হতো, এটা প্রিফেচ করলো, দরকার নেই তার আগের থেকে নিয়ে চলে আসলো, বাট while doing that it might push out data you actually still need, মানে গল্পটা হচ্ছে তাহলে গল্পটা হতেই পারে যে ওটা দরকার নেই, মানে আমরা বেশি আগের থেকে ভেবে কিছু জিনিস নিয়ে চলে আসলাম, হয়তো বড় দেখা গেল যে দরকারই পড়লো না, এরকম হতে পারে, এটাকে বলা হয় প্রিফেচ মিস বলে। একটা এক্সাম্পল দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো ইমাজিন করো ইউ হ্যাভ আ ব্যাগ, যেটা ধরো ক্যাশ ধরে নাও, যেখানে 5টা বই তুমি নিতে পারো, দ্যাট হোল্ড 5 বুক, ইউ আর রিডিং বুকে, ধরে নাও কোনো একটা বুক তুমি পড়ছো এ নামক, নাও ইউর ফ্রেন্ড থিং, মানে ধরে নাও তোমার ফ্রেন্ড ভাবছে ও ইউ মাইট ওয়ান্ট বুকস এক্স লেটার, মানে ধরে নাও বুকস এক্স বলে কিছু আছে সেটা পরবর্তীকালে তোমার দরকার পড়বে, সো দে পুট বুক এক্স ইন ইউর ব্যাগ, তাহলে সেই বুক এক্সটা তোমার ব্যাগের মধ্যে কিন্তু সে রেখে দিয়েছে, বাট টু মেক স্পেস they remove book A which you are still reading, যেহেতু জায়গা নেই বলে পরবর্তীকালে ভাবলো তুমি বুকস এক্স পড়তে পারবে, তাহলে বুকস এটাকে বার করে এক্সটাকে তুমি ঢুকিয়ে দিলে, বাট এটা তো দরকার নেই, ওটা তো আমার এখনো ইউজ করছি, ওটা তো এখন দরকার নেই। নাও when you go back and read books A it gone, যখন তুমি পরবর্তীকালে পড়তে যাবে বুকে সেটা কিন্তু আর নেই, that a prefetch miss, the system prefetch guesses and loaded something but it kicked out something you are actually needed, মানে সিস্টেম ভাবলো যে আমার তোমার দরকার হতে পারে এইটা, বাট তুমি এখন ব্যবহার করছো, ধরে নাও মানে তুমি একটা ক্যাশ ধরে নাও, তুমি ধরে নাও এটা এরকম রয়েছে এ কে ব্যবহার করছো, হ্যাঁ এটা বাদ দিয়ে তোমার বি সি ডি আছে, এবার ভাবলো মেন মেমোরি থেকে, এবার সিস্টেম কি ভাবলো হয়তো তোমার ইটা লাগবে পরবর্তীকালে, তো ও একে রিপ্লেস করে মানে একে বাদ দিয়ে ইকে ঢুকিয়ে দিল, কিন্তু তোমার কিন্তু এই লাগছে, মানে এই তুমি ব্যবহার করছো, তো ফালতু তুমি ঢোকালে না, তো এটাই বলতে চাইছে তুমি বেশি বুঝে গিয়ে, মানে অনেক মানুষেরা এটা গল্পটা করে দিচ্ছে, মানে এটা গল্পটা সিস্টেম করে ফেললেও বুঝে গেল বেশি, তো করে কাজটা করলো কিন্তু আলটিমেটলি কোনো লাভের লাভ হলো না, এখনো কিন্তু সে একেই ইউজ করছে, একে বলা হয় প্রিফেচ মিস বলা হয়। ইন কম্পিউটার দ্য সিপিইউ গেসেস হোয়াট ডেটা ইউ উইল ইউজ নেক্সট, এটাকে প্রিফেচিং বলা হয়, মানে কম্পিউটার সিস্টেমে যদি বলা যায় সিপিইউ গেস করে তুমি কিরকম ধরনের এটাকে দরকার, বাট it guesses was wrong and in the process it removed the useful data from the cache, যদি গেসটা রং হয়ে যায় তাহলে তুমি কি দরকারিগুলোকেই বাইরে বার করে দিচ্ছ, এটাই খারাপ হয়ে যাচ্ছে। দিস ক্রিয়েট আ ক্যাশ মিস when you go looking for the useful data, এটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্যাশ মিস, যখন তোমার যেটা দরকার সেটা তুমি খুঁজতে গেলে এটা কিন্তু তোমার একটা ক্যাশ মিসের পরিণত কিন্তু পড়ে যাচ্ছে। তো এই মোটামুটি এই কটা তোমার ক্যাশ মিসের আইডিয়াস গুলো আমি এখান থেকে ক্লিয়ার করলাম, এইগুলোই তোমাদের মোটামুটি তোমাদের ইউনিভার্সিটি লেভেল পরীক্ষায় এই জিনিসগুলোই তোমরা যদি লিখে আসতে পারো ইজ মোর দ্যান এনাফ। এক্সাম্পল দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর জন্য এক্সাম্পল রেখেছি, তোমরা যদি কনসেপ্টটুকু লিখে দাও যে কাকে কি বলে এক লাইনে ইজ মোর দ্যান এনাফ, এটা কিন্তু 5 নম্বরের একটা সলিড প্রশ্ন কিন্তু তোমরা আসলেও দেখতে পারো। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।